হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি কোরবানির গরু কেনার উদ্দেশ্যে সেই ঐতিহ্যবাহী পটুয়াখালী বাউফলের কালাইয়া বাজারের, যেটা হাজার বছরের পুরনো একটি বাজার। আমাদের সেই বাজারে যাচ্ছি গরু এবং খাসি কেনার জন্য। সাথে আছি আমি, সাথে আছে নাইম মোহাম্মদ নিশাদ দেওয়ান এবং আছে আমাদের সাজিদ। কি যাই কালায় কি কি পাওয়া যায় সবকিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে 7টার দিকে আমরা চলে আসলাম আমাদের নাজিরপুর বাংলা বাজার বাউফল পাবলিক মাঠের কাছ থেকে বটতলা স্ট্যান্ড থেকে একটি গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি এখন কালাইয়া বাজারে। তো আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পাইকারি ও খুচরা বাজার। বাজারে অনেক ইতিহাস রয়েছে এবং আনুমানিক 300 বছরের পুরনো এই বাজার কালাইয়া। এইটা হচ্ছে কালাইয়া বাজারের ধান হাটখালা। এই জায়গায় ধান পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এ জায়গায় পাইকার বসে দূর দূরান্ত থেকে এসে। এই যে এখন আমরা হাঁটতেছি, এই যে নিশাত আছে আর ওই যে আমার ভাতিজা আসতেছে, তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এই জ্যামের কারণে আমরা হেঁটে যাচ্ছি। আমরা গাড়ি থেকে যে জায়গায় ধান হাটখালা ওই ব্রিজের কাছ থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে প্রচুর জ্যাম, রাস্তায় অনেকক্ষণ বসেছিলাম, সেই কারণে আমরা এখন হেঁটে যাচ্ছি গরু হাটখালার দিকে। বর্তমানে ধান নাই, খুবই কম আছে। এখন হচ্ছে ডাইল নিয়ে আসছে ব্যাপারীরা বেচার জন্য। বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কালাইয়া মন্দিরের সামনে। এ জায়গায় মুরগি, কবুতর, হাঁস এই জায়গায় বসে বিক্রি করা হয়। আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়েছি কালাইয়ার উদ্দেশ্যে। আমরা নাস্তা করতে পারিনি, কালাইয়া এসে আমরা নাস্তা করে নিচ্ছি। আমাদের নেতৃত্বদাতা সে নাস্তা করাতে নিয়ে আসছে কালাইয়া বাজারে। এই যে পরোটা আর হচ্ছে ডাইল ভাজি। এই যে নিশাদ ভাই, এক্সপিরিয়েন্স বলেন কালাইয়া বাজারে এসে আপনার। খুবই খারাপ। খুবই খারাপ কেন? বর্তমানে যে জায়গায় আমি অবস্থান করছি এটি হচ্ছে কালাইয়া বাজারের গরু হাটখালা এবং ছাগল হাটখালা। এক পাশে ছাগল বিক্রি হয়, এক পাশে মহিষ বিক্রি হয়, এক পাশে গরু বিক্রি হয়। সবচাইতে বড় হচ্ছে গরুর পাইকারি বাজার এবং মহিষ ছাগলের পাইকারি বাজার এই কালাইয়া বাজার। যত দূর চোখ যাচ্ছে তত দূর গরু, ছাগল এবং গবাদি পশু। কোরবানির বেশি দিন বাকি নেই, সুতরাং তার জন্য অনেক দূর দূরান্ত থেকে গরু ছাগল নিয়ে বিক্রির জন্য এসেছে। এ জায়গায় পাইকারেরা পশু পালন করে গ্রামের বাড়িতে, তারা বিক্রি করার জন্য নিয়ে এসেছে এবং অনেক গরু কোরবানির উপলক্ষে কেনার জন্য একটু আগে ভাগে কিনলে একটু দামটা একটু কম হয়, সেই জন্য দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গরু রয়েছে। এ জায়গায় খামারের গরু রয়েছে এবং হাতে পালা গরু রয়েছে। এ জায়গায় দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছে এই বাজারে বিক্রির জন্য ও ক্রেতারা এসেছে গরু ক্রয় করার জন্য। এদিকে আমি ভিডিও তৈরি করছি আর এক পাশে হচ্ছে আমার ভাইপো সাজিদ এবং আমাদের নিশাদ গরু দেখছে, দাম দর করছে এবং ঘুরে ঘুরে দেখ কি রকমের গরু, দেশি না বিদেশি, মানে কোন জাতের, মানে এরকমের ওরা এক্সপিরিয়েন্স করতেছে আর হাঁটতেছে। এর পাশাপাশি আমি ভিডিও ধারণ করতেছি। গরু দেখতে দেখতে আমাদের সাজিদ এবং নিশাদ ছাগল আটখালা ঢুকে পড়ছে এবং ছাগল দেখছে এবং সাজিদ তার বাবাকে ফোন দিচ্ছে ছাগল কেনার জন্য, আসার জন্য, এসে ছাগল কিনবে সেই জন্য। আর দেখছে ও কোনটা কিনবে, কোনটা কি রকমের দাম, সেই দাম দর করছে, ও দেখে পছন্দ করতেছে। যদিও আমিও গিয়েছিলাম একটি ছাগল কেনার জন্য, নিজেদের আকিকার জন্য ছাগল দেখলাম, কিন্তু আমার ছাগল ওরকমের পছন্দ হয়নি। যদিও ছাগল যেটা পছন্দ হয়েছে দাম অনেক বেশি, তার কারণে আমি ছাগলটা আর কিনলাম না, চলে আসলাম আমি। আর আমি পাশে বসে ছাগলের ভিডিওটা নিচ্ছি। এ জায়গায় ক্রেতা দাম দর করছে ছাগলের এবং আমাদের নিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই দিয়েছে স্যার, বললাম দিছিল না এই 18 কইছে। কোরবানির যেহেতু 10 দিন বাকি, তার জন্য কামারেরাও ব্যস্ততার মধ্যে দিন পার করছে। সবাই দাও বড়ি ধারিয়ে নিচ্ছে গরু কাটার জন্য। যাই হোক, যেহেতু আমরা মনে করেন গরু ছাগল কোনোটাই কিনতে পারিনি, তার জন্য আমরা ভাবলাম আমরা মাছ বাজারে ঘুরে যাই, যদি ভালো কোনো মাছ পাই তাহলে আমরা কিনে নিয়ে যাব বাসার জন্য, খাওয়ার জন্য। আমাদের দেশের মধ্যে আছি তো আমরা কোনো কিছুই কিনতে। এটা আমাদের মুরব্বী কাকু সামনে বসা। আমরা গরু ছাগল কিছুই কিনতে পারি নাই দাম বেশি কারণে, সেই জন্য আবার আমরা রিক্সা নিয়ে আমাদের এলাকার দিকে ফিরছি। এখন কালাইয়া আমরা বাজারে আছি, প্রচুর জ্যাম। আর এই হচ্ছে সেই মিষ্টির ঐতিহ্যবাহী দোকানগুলো, আমেরটি, জিলাপি সবকিছু পাওয়া যায় এই জায়গায়। আর এই হচ্ছে নাস্তা করার দোকানগুলো, যে ফলপট্টি।
দেখেন বাইরে ভাই কি জ্যাম রে জ্যাম, আর ওই রকমের হচ্ছে রোদ, পুরাই অস্থির হয়ে আছে। হ্যাঁ, খাস বাংলা বরিশালের গাঁও হচ্ছে এলাচ, দারচিনি, ভুট্টা। কালাইয়ার সেই ঐতিহ্যবাহী পুষ্কুনি, যেটাকে পুষ্কুনির পার বলে কালাইয়া বন্দরের মধ্যে। এইটাই পুরো পাড়েরই বন্দর। এই যে সেই ঐতিহাসিক বাঁশের খাঁচা এবং ইত্যাদি, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী। এদিকে করে কি মাছ ধরে? হ্যাঁ, মাইগুলো দিয়ে মাছ ধরে। চা যাইয়া সুবারি আটখালা, সুবারির পাইকারি হাটখালা যেটাকে বলে সেইটা। যদি এগুলো লাগে এগুলো নিতে পারেন, সমস্যা নাই। কাকু কি আর নাম নেই সামনে। সাজিদ কত মিনিট জ্যামে দাঁড়াই রইছি? আধা ঘন্টার উপরে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, রাস্তার উপরে কড়া রোদের মধ্যে। কোন ভাইয়া কোন ভাই একটুখানি হাঁটলি মানে হাঁপাইয়া যায়, তার জন্য আমরা গাড়ি নিচ্ছি। ভাই খালি পকেটে আসছে হাটে, মানে 2 টাকাও নিয়ে আসতে পারে নাই ভাইয়া। আমাদেরকে আজকে যে নিয়ে খাওয়ার কথা ছিল, বিকাশ দিয়ে টাকা উঠাইতে পারে না, ব্যাংক দিয়ে উঠান লাগে। আজকে আমাদের এই কারণে ব্যাংক দিয়ে খাওয়ানোর কথা ছিল দধি চিরা, কিন্তু আমাদেরকে নিশাদ ভাই খাওয়ায় নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ সামনের বার, সামনের হাটে বলে খাওয়াবে। আর হচ্ছে আমার চাচা যে সাজিদ, আজকের ভূমিকা তার, সব আমাদের নেতৃত্ব দিয়ে হাটে নিয়ে আসছে। হ্যাঁ, এবং আমাদের সবার মুরব্বী। ও মিশেল ভাই, এ হচ্ছে আমাদের উপজেলা বাউফল উপজেলা পরিষদ। উপজেলা কিছুই দেখা যায় না, কিন্তু কিছু দেখা যায় না, কিন্তু বাইরের পিঠে কতটা সুন্দর, তার মনে করেন যে ভিতরটা আরো কত সুন্দর হবে। পরিবেশ, হ্যাঁ, ভরপুর খিলা মনে আহো, একটি নিষাদের সাথে দেখা করো, মন মিলবো, নাহলে পুতুর মন যাইবো। আমাদের বাসার সামনে প্রায় চলে আসছে, আর কিছুক্ষণ বাকি আছে, অল্প একটু জায়গা। এটা আমাদের এলাকা, বাউফল পৌরসভা 8 নং ওয়ার্ড, বাউফল পটুয়াখালী। নিরিবিলি একটি পরিবেশ আমাদের এই বাউফল 8 নং ওয়ার্ড। আগামী ভিডিওতে সবকিছু দেখাবো। হ্যাঁ, কোন জায়গার ভাইয়া? বাউফল উপজেলার। এই যে আমাদের বাসার সামনে জামাতের কার্যালয়, এই যে বালুর মাঠ, আর এই হচ্ছে বালুর মাঠ ভিতরে গেলে। আর এই হচ্ছে আমাদের বাসা, ওইটা হচ্ছে আমাদের বাসা, ওইটা হচ্ছে সাদিতের বাসা, আর ওই পাশেরটা হচ্ছে আমাদের দেওয়ান মোহাম্মদ পুতপুতের বাসা। এই যে আমার চাচায় ভাড়া দিতেছে, আমাদের মুরব্বী।